তো আপনাদের সবাইকে প্রথম কোর্সে স্বাগতম। তো এই কোর্সে আপনি যেটা শিখতে যাচ্ছেন যে আপনি কিভাবে আপনার কম্পিউটারটি সেট আপ করতে পারেন প্রোগ্রামিং এর জন্য। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। তো অনেকেই জানে না যে কিভাবে কি শুরু করবে। তো আমি যদি আমার ডেস্কটপ স্ক্রিনে একটি ফোল্ডার তৈরি করি তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন। তো এখানে একটি ফোল্ডার তৈরি করলাম। তো ফোল্ডারে যখন যাব তো এখন যে আমার ব্রাউজার ট্যাবটি ওপেন করি। তো এখন আমি চাচ্ছি যে আমার একটা ওয়েব পেজ এই ব্রাউজারে রান করাবো। তো ওয়েব পেজ কিভাবে তৈরি হয়? তো এটি তৈরি হয় আপনার এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল ছাড়াও আপনার ডাইনামিক ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। সেগুলো আপনার বিভিন্ন বিল্ডিং প্যাকেজ রয়েছে। তো আমরা যেহেতু বেসিক জানতে চাচ্ছি, সেজন্য আমি যখন এই একটা ফোল্ডারে যাব তো আমি চাচ্ছি যে আমার একটা ফাইল এই ব্রাউজারে রান করাবো। তো এটি কিভাবে রান করাতে পারি? তো এটি করার জন্য তো আমি যদি এখানে একটি টেক্সট নেই, দেখুন এটা হচ্ছে একটি টেক্সট ডকুমেন্ট, কিন্তু এটার পিছনে বা এটার লাস্টে কিন্তু কোনো ফরম্যাট নাই যে এটা কি ফরম্যাটে আছে। তো এটা দেখার জন্য এটা অবশ্যই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। তো আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে এখানে একটি সার্চ বার থাকবে, সেখানে আপনি ফোল্ডার অপশন লিখে সার্চ দিবেন তাহলে এটা চলে আসবে। আর যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করেন এখান থেকে এই যে ফোল্ডার অপশন এখানেও যেতে পারেন, বা এখান থেকে কন্ট্রোল প্যানেল, তারপর এখানে ফোল্ডার অপশন একটা অপশন রয়েছে, এই যে ফোল্ডার অপশন, তো এখান থেকেও আসতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে আসলাম, আর এটার শর্টকাট রয়েছে এই যে এখানে, এই যে ফোল্ডার অপশন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে একটা অপশন রয়েছে দেখুন, হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল। তো এটা যখন আমি রিমুভ করে দেবো, এটার কিন্তু দেখুন এটার যেটা লাস্টে থাকে সেটাকে এক্সটেনশন বলা হয়। যেমন আপনি যদি একটি গান শোনেন, তাহলে কিন্তু সেই গানের পিছনে দেখবেন আপনি MP3 MP4 এরকম থাকে। তো ভিডিও ফাইলের শেষে দেখা যায় থাকে আপনার MP4, যেটা আপনি সহজে বুঝতে পারেন যে এটা কি ফরম্যাট। আর এখানে যেটা রয়েছে, তো এটা যেহেতু একটা টেক্সট ফাইল, তো এখানে যখন আমি এটা উঠিয়ে দিব, উঠিয়ে দেখে দেখুন যখন আমি অ্যাপ্লাই করলাম দেখুন এটা এই যে ফরম্যাটটা চলে আসলো। তাহলে এটা কি ফাইল? একটা TXT ফাইল, যেখানে আপনি বিভিন্ন টেক্সট লিখতে পারবেন। তো এখানে এই যে আমি বিভিন্ন টেক্সট লিখতে পারছি। তো এটা আমি রিমুভ করে দিলাম। তো এটা কিন্তু আপনি ব্রাউজারে রান করতে পারবেন না। তো এটা আপনি কিভাবে ব্রাউজারে রান করবেন? তো এটা রান করার জন্য জাস্ট আপনি এখানে রিমেন দেন, রিমেন করে এটা নাম দেন আপনি index index.html। তো index.html দেওয়ার পর আপনি জাস্ট সেভ দিবেন। তো এখানে অবশ্যই এই ডটের পরে আপনাকে কিন্তু এতটুকু দিতে হবে, কারণ এটা HTML ফাইলের এক্সটেনশন। এটা দিয়ে আপনি জাস্ট এখানে, আর এই ডটের আগে আপনি যেটা ইচ্ছা খুশি আপনি দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ডট এইচটিএমএল আপনার মাস্ট বি দিতে হবে, যেহেতু আপনি এইচটিএমএল এ কাজ করতে চান। আর এইচটিএমএল এ কেন কাজ করবেন? কারণ আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন অবশ্যই আপনাকে ওয়েবসাইটের লেআউট বানাতে হবে। তো আমি যদি এখানে প্রিন্ট এ যাই, তো এখানে প্রিন্ট প্রিন্টে যাচ্ছি। তো আপনি ধরুন একটি ওয়েবসাইট বানাবেন, তো ওয়েবসাইট বানানোর জন্য তো আপনি একটা লেআউট তৈরি করবেন। তো এটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আপনার মাঝখানেই থাকে। তো এটা একটা লেআউট তৈরি করবেন। তো লেআউটের মাঝখানে ধরুন আপনার এই সাইডে ধরুন হবে একটা সাইড বার, এখানে হবে একটি মেনু, এখানে হবে একটি লোগো, তারপর এখানে আপনি ব্লগ পোস্ট চাচ্ছেন, বা এখানে একটি আপনি বিভিন্ন অ্যাড করতে চাচ্ছেন, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট। তারপর এখানে আপনি চাচ্ছেন বিভিন্ন পেজ হোক, তো পেজ চাচ্ছেন, তারপর নিচে একটি ফুটার চাচ্ছেন। তো এই যে লেআউটটা আপনি তৈরি করবেন, তো এটা কিন্তু আপনাকে HTML দিয়ে করতে হবে। তো আমি কেটে দিলাম আপাতত। তো এখন দেখুন এই আমার HTML ফাইলটি তৈরি হয়ে গেল। তো এখন যদি এটা আমি ব্রাউজারে ওপেন করি তাহলে দেখবেন এটা কিন্তু ব্রাউজার রান করতে পারছি। হ্যাঁ, তো পরের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে আপনি এইচটিএমএল কিভাবে এখানে টাইটেল আনবেন, এবং এইচটিএমএল কি এবং এটা দিয়ে কি কি করা যায় তা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য কষ্ট করে। আল্লাহ হাফেজ।